আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তব জীবনে খুব সাধারণ কিন্তু গুরুতর সমস্যা নিয়ে কথা বলতে চাই। আর সেটি হলো টাকা আত্মসাতের বিষয়ে মামলা করার সঠিক আইনি পদ্ধতি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, উপকৃত হবে। আমাদের সমাজে প্রায় দেখা যায় কেউ বিশ্বাস করে টাকা দেন, ব্যবসার নামে টাকা দেন, জমি বা ফ্ল্যাটের জন্য অগ্রিম হিসাবে টাকা দেন, অথবা কারণবশত পরিচিত আত্মীয় স্বজনের কাছে কিছু টাকা জমা রাখেন। কিন্তু পরে দেখা যায় টাকা গ্রহণকারী টাকা ফেরত দিচ্ছে না, যোগাযোগ বন্ধ, অজুহাতের পর অজুহাত, কিংবা স্পষ্টভাবে অস্বীকার। এ অবস্থায় প্রশ্ন আসে, এটি কি শুধু দেওয়ানি মামলা বা সিভিল কেস করা যাবে, নাকি ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেস করা যাবে? চলুন পরিষ্কারভাবে বুঝে নিই। আপনি কাউকে বিশ্বাসের উপর টাকা বা সম্পদ দেন, সে ব্যক্তি বিশ্বাস ভঙ্গ করে নিজের কাজে বা অন্য উদ্দেশ্যে সে টাকা ব্যবহার করে এবং আপনাকে ফেরত দেয় না। এটা বলা হয় বিশ্বাস ভঙ্গজনিত আত্মসাৎ। যেমন ধরুন, ব্যবসার জন্য টাকা নেওয়া, জমির দলিল করার কথা বলে টাকা নেওয়া, হিসাব রক্ষক বা কর্মচারীর টাকা আত্মসাৎ, আত্মীয় স্বজনের কাছে রাখা টাকা ফেরত না দেওয়া। এক্ষেত্রে দণ্ডবিধির 406 ধারায় ফৌজদারি বা ক্রিমিনাল কেস করা হয়। সেই সাথে যদি শুরু থেকেই প্রতারণার উদ্দেশ্য থাকে, মিথ্যা আশ্বাস, ভুয়া কাগজ বা ভুল তথ্য দিয়ে আপনাকে টাকা দিতে প্রলুব্ধ করা হয়, একে বলা হয় চিটিং বা প্রতারণা। যেমন ধরুন, চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়া, ভুয়া প্রজেক্ট বা ভুয়া কোম্পানি নামে টাকা নেওয়া, জমি বা ফ্ল্যাট বিক্রির নামে একাধিক জনের কাছ থেকে টাকা নেওয়া, বিদেশে পাঠানোর নাম করে টাকা নেওয়া। এগুলোতে দণ্ডবিধির 420 ধারায় ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেস হয়। এখন আসি মূল কথায়, ক্ষতিগ্রস্ত ব্যক্তি কোন কোন সিস্টেমে মামলা করলে উপকৃত হবেন। প্রথম কার্যকর উপায় হলো থানায় এজাহার দায়ের করে ফৌজদারি বা ক্রিমিনাল কেস করা। দ্বিতীয় উপায় হলো কোনো কারণে থানায় মামলা করতে না পারলে আদালতে শেয়ার মামলা করা। আর তৃতীয় উপায় হলো কোনো কারণে ফৌজদারি বা ক্রিমিনাল কেস করতে না পারলে টাকা ফেরত পাওয়ার জন্য আদালতে দেওয়ানি বা সিভিল কেস করা। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আইনি অন্য বিষয়ে কথা বলা হবে।